আমি তোমার কাছে টাকা চাইতে পারবো না। দেখো জেনি, তুমি আমার জীবনে যে উপকার করছো, আমি তোমার কাছে টাকা চাই নেব। তুমি যেইটা ভালো মনে করবে সেটাই দিবা। যতটুকু টাকা দেবে আমি ততটুকু দেবো। আমি যে বাইচে আসছি এটা বোনাস। আমি কেমনে বাইচে আসছি? শুধু তোমার ভালোবাসার টান নেমে বাইচে আসছি। আমার কাছে মনে হচ্ছে কি, এদিকে আজরাইল টানো, এদিকে তুমি টানো। কি ব্যাপার সেলিম? শরীর খারাপ নাকি? এরকম দেখাচ্ছে কেন তোমাকে? নাকি আবার চুরি চুরি করে জেল খেটে এসেছো? না মাই ডিয়ার জান, না। না কি? তোমারে বলছিলাম না আমি এক দালালের টাকা দিয়েছিলাম আর্জেন্টিনা যাব। তো সে দালাল কি সব টাকা মেরে দিয়েছে? আরে দূর, টাকা মারা দিলে তো ভালোই আছিল। সে আমার আর্জেন্টিনা যাওয়ার জন্য ট্রলারে তুলে দিচ্ছে। হাই বাপরে বাপ, তারপর যে কি ভয়ঙ্কর এক ইতিহাস। এত বড় বড় ঢেউর উপরে দিয়ে ট্রলার যায়। মাছ ধরা ট্রলার কি এই সমুদ্রে চলতে পারে? সমুদ্রের মধ্যে এক একটা ঢেউ কি তা ওরা 60 তলা সমান উপরে, আবার ঠেক না জানিস নামে ফেলা, এমনি উড়ে আবার ঠেক না জানিস। এক্সকিউজ মি, হোয়াট ইজ ঠেক না? ঠেক না মানে ওই আরে উপরের থেকে ঝাঁকনি দিয়ে নামে ফেলা। আচ্ছা, এটা তুমি বুঝে দিবে। আসাদ দিয়ে নামে মানে পুরা নারী ভুরি উড়ে পড়ে। আমি তো কতবার যে বমি করছি। আচ্ছা যাও, এটা ফোন তো মানা গেছে। এরপরে এমন ঝড় আসলো 14টা দিন, আর কই গেছে ট্রলার, কই গেছে মানুষ, আমার আশেপাশে মানুষ মজা দিচ্ছে। আমি 14টা দিন পানির মধ্যে, আমি একবার ডুব দিয়ে একবার উঠি। আমি যখন মনে করি বাসন দূরে দিতে মাছ, আমি বাঁচতাম পারতাম না। আমি বুঝতে চাইছি বাঁচতাম না। আমি বাবা গো, মা গো, ও জেনি গো, আমি ডাক বাবা গো, মা গো, জেনি গো ডাকতে 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 আমি অজ্ঞান হয়ে গেছিলাম। আমি পানি হয়ে পেটটা এরকম ফুলে গেছিল, জানো, একদম ডুলে গেছিল। আমি আমারে চিনি না, আগে খাই যাইতাম ইয়ানো, এরপরে খাই যাই ইয়ানো। আমার যে কি অবস্থা, আল্লাহ খোদা তাআলা আমার হাতে ধরে বাঁচাই নিয়ে আসছে। আমি কেমনে বাঁচছি আমি নিজেও জানি না। গড, এটা কোনো কথা? সমুদ্র পথে তোমাকে আর্জেন্টিনায় পাঠিয়ে দিল এই দালাল আমার সর্বসন্ত করে ফেলেছে। আমার শেষ যে সম্বলটা ছিল এইটা আমি বিক্রি করে আমি আজকে নিঃস্ব হয়ে গেছি। আমি আজকে রাস্তার ফুল হয়ে গেছি। আমি পথে পথে হারিয়ে আমি ব্যান্ডটা পাগল হয়ে গেছি। সো নাও ইউ নিড মানি। হ্যাঁ, টাকা তো দরকার, কিন্তু আমি তোমার কাছে টাকা দেবো না। অসম্ভব। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমি তোমার কাছ থেকে টাকা নিতে পারবো না। আর কত নিব? তুমি আমার আর কত ঋণী করবা? তোমার কাছে টাকা নিতে নিতে আমি ঋণী হয়ে গেছি। আমার মাফ করো। আমি আল্লাহ দোহাই লেগে তোমার কাছে মাফ চাই, আমি টাকা দিতে পারবো না। আমি না না, আমি পারবো না, আমি পারবো না। আমি বললাম তো, আমি তোমাকে লোন দিতে পারি। লোন দিতে পারো? লোন দিলে নিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? না, আমি যখন তোমার লোনের টাকা ফেরত দেবো না, তুমি সুদে আসলে ফেরত দেবে। নো। কেন? আমি ইন্টারেস্ট খাই না। তবে হ্যাঁ, আসল টাকাটা কিন্তু আমি অবশ্যই ফেরত দেব। ভালো কথা বলছি তো। সুদ খাওয়া না কখনো। সুদ খুব খারাপ জিনিস, হারাম তো। আমাদের গ্রামের সুদখোর মজিদ, এত হাড়া দিল সুদ খেত, হাত দিয়ে দললি সুদ খেত। এরপর শেষ বয়সটা যেই খারাপ গেছে, প্যারালাইজড হইয়া মরে গেছে, কুত্তা পর্যন্ত যায় না। তুমি এটা করো না, আমি তোমার প্যারালাইজ দেখতে চাই না। তবে শোনো, আসল টাকা আমি তোমার ফেরত দেবো, কিন্তু আমি সাথে তোমার একটা গিফট দিতে চাই। অবশ্যই তুমি গিফটটা নিবা। আমি তোমার যদি নিতে না চাও, আমি জোর করে তোমার গিফটটা দেবো। না বলো, গিফটটা নিবা? তুমি আমাকে কথা দাও গিফটটা নিবা। যখন ফেরত দিবে তখন বোঝা যাবে। এখন বলো তোমার কত টাকা লাগবে? কে আমি বলবো এটা কত টাকা লাগবে? হ্যাঁ, তোমার কাছে আমি টাকা চাই নিব? আরে তোমার প্রশ্নই আসে না। না না না, আমি তোমার কাছে টাকা চাইতে পারবো না। দেখো জেনি, তুমি আমার জীবনে যে উপকার করছো, আমি তোমার কাছে টাকা চাই নেব। তুমি যেইটা ভালো মনে করবে সেটাই দিবা। যতটুকু টাকা দেবে আমি ততটুকু দেবো। আমি যে বাইচে আসছি এটা বোনাস। আমি কেমনে বাইচে আসছি? শুধু তোমার ভালোবাসার টান নেমে বাইচে আসছি। আমার কাছে মনে হচ্ছে কি, এদিকে আজরাইল টানো, এদিকে তুমি টানো।